হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বানানো হবে মালপোয়া। মালপোয়া বানানো হবে। তো চলুন আজকে দেখি। মালপোয়া বানানোর জন্য দুটো পাকা কলা নিয়ে নিয়েছি। এই পাকা কলাগুলো একটু বেশি পরিমাণে পাকা নিতে হবে। বেশি পরিমাণে পাকা নিলে কি হবে, মালপোয়াটা খুব টেস্টি হবে। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ, ছোট এলাচ, আর এখানে নিয়েছি মৌরি, আর এখানে সামান্য পরিমাণে একটু নুন নিই, আর এখানে নারকেল কুড়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো ময়দা, আর নিয়েছি এখানে 1 বাটির মতো আটা, আর এখানে দেখুন 1 বাটির মতো চিনিও নিই। এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে নিই। আর এখানে ছোট্ট 10 টাকা দামের আমুলের যে গুঁড়ো দুধ হয়, এই গুঁড়ো দুধের প্যাকেট একটা নিই। আর এখানে একটু লিকুইড দুধ। এই রেসিপিটা হবে রিফাইন্ড অয়েল। প্রথমেই আমি এখানে ছোট এলাচগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন এই ছোট এলাচের যে দানাগুলো আছে না, শুধু দানাগুলোকেই নেব। এখানে সমস্ত ছোট এলাচের দানাগুলো একে একে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। তো এর মধ্যে নুনও দিয়ে দিলাম। এরপরে আমি মৌরি দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো বাড়ির বানানো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প চাপ দিয়ে পুরো জিনিসটাকে এইভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দাটাকে দেওয়ার পরে এইভাবে আবারও ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ময়দা মাখানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 বাটির মতো আটা। তো দেখতেই পাচ্ছেন ইন্ডাকশন অন করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তো জাস্ট ডুবো ডুবো করে ভাজা হবে, সেই জন্য একটু যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল দেবো। তো এখানে তেল গরম হয়ে গেছে। তো চলুন এখন আমি একে একে মালপোয়াগুলো ছেড়ে দেবো। তো চট জলদি কম সময়ের মধ্যে মালপোয়া খেতে ইচ্ছা করলে আমাদের রেসিপিটা একবার হলেও দেখে ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুল করে। মালপোয়া দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, এরকম একটু মিডিয়াম সাইজের দেবো। একে একে সমস্ত মালপোয়াগুলোই এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, বেরোবে, অসম্ভব সুন্দর লাগছে। কারণ বাড়ি বানানো গোলমরিচ গুঁড়ো, তারপরে মৌরি আর পাকা কলাটা দেওয়া আছে না, খুব সুন্দর খেতে হবে। চলো আমাকে দিয়ে দাও। দাঁড়াও একটু ভাজতে তো দাও। এই তো এগুলো হয়ে গেছে, এগুলো উল্টাতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে মালপোয়া বানিয়ে খাবেন হ্যাঁ, আর ফ্যামিলির সাথে এনজয় করতে থাকুন। যথেষ্ট সময় কম লাগবে এভাবে যদি মালপোয়াটা বানান। একদম উল্টো দিকে এরকম করে উল্টে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট একদম গোল্ডেন ব্রাউন। আর ফুলেছে কেমন দেখো, দারুণ ফুলেছে। মালপোয়াগুলো ফুলে গেছে। হ্যাঁ, কলাটা দেওয়া আছে না, ওই জন্য ফুলে গেছে। এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, মানে আস্তে আস্তে একদম গোল ফুলে গেছে। হ্যাঁ, একটু আস্তে আস্তে করে। মিডিয়াম আছে করতে হবে এটাকে। খুব জোর আছে করলে কি হয়, পুড়ে যাবে। তো একটু মিডিয়াম আছে করলেই সুন্দর সুন্দর একদম গরম গরম লোভনীয় মালপোয়া রেডি হয়ে যাবে। একদম ফুলে গোল গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোল গোল হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলেন খুবই কম সময়ে এই মালপোয়া রেডি হয়ে যাবে। বাড়িতে যখনই খেতে ইচ্ছে করবে একটু মিষ্টি মিষ্টি কোনো আইটেম, তো এটা বানিয়ে নেবেন। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আর এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন, খুব টেস্টি লাগবে। তো টাইল হয়ে গেছে, দারুণ গন্ধ, গন্ধে ঘর ভরে গেছে, মোমো করছে, কালারটা কেমন হয়েছে বলো? দারুণ গোল্ডেন ব্রাউন। এবার আমাকে শুধু দিয়ে দাও। আমার তো জিভে জল চলে এসছে বন্ধুরা, এত গন্ধ, এত সুন্দর একটা খাবার খাওয়ার জন্য অস্থির, দারুণ লাগছে। একদম চলো চলো দি দাও, একদম দি দাও দি দাও। বাহ, দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন মালপোয়া রেডি হয়ে গেছে। তো দাও মালপোয়া আমাকে, দাও দাও। এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। একদম একদম। তো দেখছেন বন্ধুরা কি সুন্দর মালপোয়া, একদম লোভনীয় চলে এসছে মালপোয়া। তো চলুন টেস্ট করে বলি। বলো কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ, না খেলে বোঝা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে গোলমরিচের স্বাদ দারুণ হয়েছে। এর মধ্যে গোলমরিচের স্বাদ, তারপর কাজু কিশমিশ আর নারকেল কুড়া, অসম্ভব সুন্দর। আর সঙ্গে আছে মৌরিরও গন্ধ। মানে ইউনিক, ইউনিক, না খেলে বুঝতে পারবে না। আর যথেষ্ট কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো অবশ্যই ট্রাই করুন, আর ফ্যামিলির লোকেদের জন্য বানান, নিজের প্রিয়জনদেরকে, বাচ্চাদেরকে পুরো ভালো করে খাওয়ান, আর পুরো লাইফটাকে এনজয় করতে থাকুন প্রত্যেকটা মুহূর্ত।